একেবারে বাংলা ভাষার অপমানের প্রতিবাদে কিন্তু চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদারের নেতৃত্বে সর্বধর্মের মানুষকে নিয়ে কিন্তু একেবারে মিছিল শুরু হয়েছে গটুর মাঠ থেকে। এটা এগিয়ে চলেছে একেবারে খাদিনা মোড়ের দিকে। আপনারা দেখতে পাচ্ছেন সেই মিছিলের অংশ একেবারে ধর্মগুরু থেকে আরম্ভ করে সমস্ত ধর্মের মানুষ কিন্তু একেবারে এমএলএর সাথে, মানে অসিত মজুমদার যে আমাদের চুঁচুড়ার বিধায়ক, তার সাথে কিন্তু একে একে এগিয়ে চলেছেন। এই মিছিল শুরু হয়েছে একেবারে গটুর মাঠ থেকে আর এটা শেষ হবে খাদিনা মোড়। আপনারা দেখুন, আমরা দেখাতে থাকবো এই মিছিলের অংশ। বাংলা ভাষা ও বাঙালিদের প্রতি কেন্দ্রীয় সরকারের বঞ্চনা ও অপমানের প্রতিবাদে শনিবার সকালে হুগলির চুঁচুড়ায় অনুষ্ঠিত হল এক অভিনব সর্বধর্ম সমন্বয়ের পদযাত্রা। সুগন্ধার গটু ফুটবল মাঠ থেকে খাদিনার মোড় পর্যন্ত টানা পদযাত্রায় সামিল হন কয়েকশো তৃণমূল কংগ্রেস কর্মীসহ হিন্দু, মুসলিম, খ্রিস্টান, শিখ ও জৈন সম্প্রদায়ের মানুষজন। নেতৃত্বে ছিলেন চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার। পতাকা হাতে ঢাকঢোলের তালে কণ্ঠে স্লোগানে বাংলার ঐক্য গৌরব রক্ষার শপথে উত্তাল হয়ে ওঠে শহর। অসিত মজুমদার বলেন, বাংলার মানুষকে রোহিঙ্গা বলে অপমান করা হচ্ছে, তার জবাব দিতেই এই মিছিল। বাংলার মাটিতে আমরা সবাই এক, কোনো ভেদাভেদ নেই। দিনভর রাজপথে ভ্রাতৃত্ব ও প্রতিবাদের অনন্য মেলবন্ধনে উৎসবের আবহ তৈরি হয়, যা স্থানীয়দের মতে আগে প্রায় দেখা যায়নি। এবং বাঙালিদের উপর, বাংলায় যারা কথা বলে, বিহারি, পাঞ্জাবি, বাঙালি, গুজরাটি নয়, বাংলায় যারা কথা বলে তাদের উপরই বাংলার বাইরে অত্যাচার হচ্ছে। এই অত্যাচারের বিরুদ্ধে আমরা, বিজেপি শাসিত রাজ্যে বাঙালিদের হেনস্থা করা হচ্ছে, বাংলা ভাষাকে হেনস্থা করা হচ্ছে, এর বিরুদ্ধে আমরা। একেবারে দেখা যাচ্ছে যে আপনার বিধানসভা এলাকার প্রচুর মানুষ আগ্রহী, এটা কেন? প্রতিবাদ কি আরও তীব্র হচ্ছে? প্রতিবাদ প্রতি শনিবার রোববার আমার বুথে বুথে হচ্ছে, বুথে বুথে হচ্ছে। 2026-এর নির্বাচন পর্যন্ত এ প্রতিবাদ চলবে। বাঙালির অপমান, বাংলার অপমান আমরা বরদাস্ত করছি না। একেবারে সব ধর্মকে এক জায়গায় করে আজকের মিছিলে সামিল, এটা কি নতুন বার্তা? আপনারা দেখবেন তো, রোহিঙ্গা বলছে সব, মুসলমান হলেই রোহিঙ্গা, মতুয়া হলেই রোহিঙ্গা, খ্রিস্টান হলেই রোহিঙ্গা। এরা যে রোহিঙ্গা নয়, ভারতীয়, তার প্রমাণ করতে এরা আছে। মানে বাইরে যারা অপমানিত হচ্ছে বা দেশে যারা ফিরছে, এখনো পর্যন্ত পরিযায়ী শ্রমিক যারা আছে তারা অনেকে ফিরে এসছে, তার জন্য যে তাদের জন্য সরকার 5,000 টাকা করে এককালীন দিচ্ছে এবং যতদিন না তারা চাকরি পাবে 5,000 টাকা করে তারা পাবে। চাকরি পেলে এটা বন্ধ হবে। আপনার এলাকায় সবসময় কাজ করে যাবেন এই? অবশ্যই অবশ্যই। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় যা নির্দেশ দেবে আমার এখানে সেগুলো হবে। আজকের মিছিলে যে সামিল হাজার হাজার মানুষ, সেটা কি নতুনভাবে বিরোধীদের একটা আতঙ্ক? দেখুন, আমরা 365 দিন থাকি, আজও আছি। প্রথমত আমরা সনাতন, তো এই সনাতন ধর্ম প্রথম ধর্ম, তারপর থেকে ডিভাইড হচ্ছে সব ধর্ম, এটা আমাদের মানতে হবে। তো সেই সনাতন ধর্মে আর আমাদের ভাষা বাঙালি, আরে ভারতবর্ষ সর্বলোকের বাস, 33 কোটি লোকই 33 কোটি ভাষা নিয়ে আছে। এইখানে সেই ভাষার ওপরে বাঙালি বাংলা কথাবার্তা বলার জন্য বিজেপি গভর্নমেন্ট যে অত্যাচার করছে, এটা একজন সনাতনী হয়ে, বিশেষ করে পৌরোহিত্য কর্মে মানুষদের আমরা শিক্ষান্বিত করি এবং এই কাজে প্রভাবিত করি। স্বয়ং স্বামীজি কানাডায় গেছে, সাজো সাজো রব, ব্রিটিশ গভর্নমেন্টের সময়, তখন সেই আম জনতা তোরণ সাজানো থেকে আসা থেকে শুরু করে আজকে সেই বাংলা ভাষায় তারাই কিন্তু আমেরিকায় আমার মা ভাই বোন যে বলেছিলেন স্বামীজি, অত্যন্ত ভালো লাগছে। এবং আমাদের বিধায়ক সর্বকাজে, ছোট্টখাটো কাজে এই যে বৃহৎ সমারোহ করে, তাতে আমরা যেমন মুষ্টি একটা হাত হয়, আমার এই হাতের মধ্যে পৃথিবী, সেইটা আমরা দেখাতে পারি স্বয়ং বিধায়কের জন্য। অসীম। আমার নাম অশোক চক্রবর্তী, আমি পশ্চিমবঙ্গ রাজ্য ব্রাহ্মণ সনাতন ট্রাস্টের অ্যাসিস্ট্যান্ট প্রেসিডেন্ট। বিশেষত পূর্বত বলে রাখি, আমি একজন মুসলিম, আমার ভারতবর্ষে জন্ম, সেই সূত্রে আমার যে তরিকত, আমার যে চলার পন্থা, সেই পন্থা আমার যিনি গুরু অর্থাৎ
জাঙ্গিপাড়া অন্তর্গত ফুরফুরা শরীফের যিনি পীর মোজাদ্দেদে জামান আবু বকর সিদ্দিক রহমতুল্লাহ আলাইহি বলে রাখি, যে বিষয় নিয়ে এখন আজকে যে মিছিল সেটা বাংলা ভাষাকে কেন্দ্র করে। তো বাংলার জমিনে বাংলাকে নিয়ে চর্চা করেছেন, তার মধ্যে অন্যতম যে নামটুকু ফুটে ওঠে সেটা ফুরফুরা শরীফের মোজাদ্দেদে জামান শাহ আবু বকর সিদ্দিক দাদা হুজুর রহমতুল্লাহ। সেই সময় আজ থেকে 1-150 বছর পূর্বে সেই সময় একজন ছিলেন কারামত আলী, তিনি হয়তোবা উর্দু ভাষী ছিলেন। সেই উর্দু ভাষা নিয়ে তিনি সব জায়গায় প্রচার করতেন, যদিও বিষয়টা এখানে উর্দু নয়, এটা হিন্দির কথা এসেছে। সেই ক্ষেত্রে বলতে চাই, আবু বকর সিদ্দিক রহমতুল্লাহ আলাইহি দাদা হুজুর তিনি বাংলা ভাষায় সমস্ত মানুষের কাছে দাওয়াত করেছেন। তিনি এমন একজন মানুষ ছিলেন, সুফি মানুষ, জানার কাছে সমস্ত ধর্মের মানুষেরা যাতায়াত করতেন, যেতেন, নিজের আধ্যাত্মিক নিজের সমস্ত পারিবারিক সাংসারিক বিষয়গুলো আলোচনা করতেন, সমস্ত কিছু বাংলা বিষয়ের উপর। আজকে বাংলার প্রতিবাদ করতে সামিল। বর্তমান আমরা অনেকে রয়েছে এখানে, আমার মুসলমান ভাই রয়েছেন, পাঞ্জাবি ভাই রয়েছেন, এই ভাই রয়েছেন, আমার খ্রিস্টান ভাইরা রয়েছেন, সকলে রয়েছেন, বিধায়ক রয়েছেন, আমাদেরকে ডেকেছেন। আমরা এক সমতা বজায় রেখে, দেখেন আজকে এখানে কেউ কিন্তু নিজের বৈষম্য বিরোধী কিছু কাজটা আসে না, সাম্য রেখে এক লাইনে এক কাতারে এসে নিজের ভাষাকে, মাতৃভাষাকে নিজে আঁকড়ে ধরতে, নিজে দাবিয়ে রাখতে বিষয়গুলো করতে এসেছেন। আমার নাম শেখ সোহেল, আমি বকুলতলা মসজিদের পেশ ইমাম ও খতিব। আমার ভালো লাগলো আজকের এখানে আসতে পেরে। আমি আশা করছি আমাদের এই আন্দোলন রব্বুল আলামিনের দরবারে কবুল হবে এবং আমাদের এই যে বৈষম্য বিরোধী যে বিষয়টা সেটা কেটে গিয়ে সাম্যের ছায়াতলে আমরা থাকতে পারব। আমাদের এমএলএ, চুঁচুড়ার এমএলএ অসিত মজুমদার সারা বছরই মানুষের সাথে থাকে, মানুষের পাশে থাকে। ওনার কর্মসূচি আমার মনে হয় যে টোটাল ওয়েস্ট বেঙ্গল যতগুলো এমএলএ আছে তার মধ্যে সবথেকে বেশি কর্মসূচি হচ্ছে অসিত মজুমদারের। তো উনি আমাদের গোটু মাঠ থেকে করেছে, আমাদের পঞ্চায়েত থেকে প্রতি বুথ থেকে প্রায় 50 থেকে 100 জন করে লোকজন আমরা নিয়ে এসেছি এবং সারা বিধানসভা থেকে লোকজন আসছে। এবং এই হিটলারি শাসন মোদির, এটা আমরা মানছি না, মানবো না। একদম 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 ভোটের আগে এই আমাদের এমএলএর যে নতুন যে মিছিল, যেটা মিছিল প্রতিবাদ, এটা একটা সমস্ত স্তরের মানুষকে একটা উজ্জীবিত করছে এবং একত্রিত করছে পশ্চিমবঙ্গবাসীকে, সেটা হিন্দু হোক, মুসলিম হোক, খ্রিস্টান হোক, যে আমরা বাংলা ভাষায় কথা বলি, আমরা অচ্ছুত নয়। একদম সব ধর্মের মানুষ এবং বিভিন্ন ফাদার ইমাম যারা তারাও এসছেন, আমাদের সন্ন্যাসীরাও এসছেন। তো সবাইকে নিয়ে আমাদের মিছিল, আমরা শান্তি করে বসবাস করতে চাই, শান্তিতে। ওই হিটলারি কায়দার আমরা মানছি না। বিদ্যুৎ সুগন্ধ অঞ্চলের সভাপতি। বাংলা ও বাঙালিদের অপমানের প্রতিবাদে আপনারা দেখতে পেলেন একেবারে গটুর একদম মাঠ থেকে যে পদযাত্রা শুরু হয়েছিল সেটা কিন্তু দিল্লি রোড ক্রস করে একবারে খাদনা মোড় এসে শেষ হলো। আপনারা দেখতে পাচ্ছেন যে প্রতিবাদ মিছিল, তাতে কিন্তু হাজার হাজার মানুষ যোগ দিয়েছে। সেই পদযাত্রার মধ্যে দিয়ে একটা নতুন বার্তা, যে একেবারে প্রতিবাদ, বাংলার অপমান সহ্য করবে না বাংলার মাটি থেকে, সেটা কিন্তু পরিষ্কার। যত সময় যাচ্ছে তত কিন্তু মানুষের মিছিলে মানুষের ঢল নামছে। ক্যামেরায় রূপমের সাথে উপেন্দ্র কলা, জজবাত 24 বাংলা, হুগলি।